হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে আজ বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় থাকা বর্তমান সরকার। এই রদবদলের নেপথ্য কোন বিশেষ গোয়েন্দা রিপোর্ট কাজ করছে কি না তা খতিয়ে ঢাকার জলাবদ্ধতা নিরসনে দখল ও খাল পুনরুদ্ধারে নামানো হয়েছে বিশেষ বাহিনী। প্রভাবশালী রাজনৈতিক দখলদারদের কি হাঁটানো সম্ভব হবে? অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশের সীমান্তে যৌথ বিনিয়োগে পার্ক স্থাপনের পরিকল্পনা আজ চূড়ান্ত হয়েছে। এর ফলে নিরাপত্তার ঝুঁকি বাড়বে নাকি কমবে তা নিয়ে বিশেষজ্ঞরা দ্বিধা বিভক্ত। ঢাকার মেট্রো রেল লাইনে যান্ত্রিক বিভ্রান্ত। আজ সকালে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এটি কারিগরি ত্রুটি নাকি অবহেলা তা খতিয়ে দেখতে আজ এই কমিটি গঠন করা হয়েছে। সাইবার স্পেস ও অন্যান্য মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার আজ শুনানি হয়েছে। আদালতের পর্যবেক্ষণে দলের ভবিষ্যৎ নিয়ে কি বলা হয়েছে তা চমকে দেওয়ার মতো। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জামায়াতে ইসলামের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের উদ্বেগের বিপরীতে বাংলাদেশের জবাব কি ছিল তা নিয়ে চলছে বিশ্লেষণ। পিএসসি আজ বিএসসি পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব করেছে। এই নতুন পদ্ধতিতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ কতটা নিশ্চিত হবে তা নিয়ে আলোচনা চলছে। গত মেয়াদের সংসদ স্পিকারের ব্যক্তিগত ও পারিবারিক ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। প্রাথমিক অনুসন্ধান আয়ের সাথে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদের হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে। অনিয়মের অভিযোগ তুলল জামাত, চায় সিসির হস্তক্ষেপ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি 2টি আসনের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং যেসব জায়গায় ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনের অর্থাৎ সিসি হস্তক্ষেপ চেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মগ বাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এনে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বগুড়া ও শেরপুরে 2টি আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে। এখনও নির্বাচন চলছে। এর মধ্যে বেলা 11টা পর্যন্ত পাওয়া কিছু অনিয়মের বিষয়ে জানতে সংবাদ সম্মেলনে আয়োজন। এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহুদি আমিন জানান, আইএলওর বৈঠকে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য সদস্য দেশগুলো অভিনন্দন জানিয়েছে। এছাড়া আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি জানান। এদিকে নওগাঁয় বিএনপি নেতাকে সংসদ সদস্যের বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ। নওগাঁর মান্দা উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ 4 আসনের সংসদ সদস্য একরামুল বাড়ির বাসায় তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের হাসপাতাল রোড এলাকায় সংসদ সদস্যের বাড়িতে এই ঘটনা ঘটে বলে উপজেলা বিএনপির একটি অংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য একরামুল বাড়ি দাবি করেছেন, মারধরের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মারামারি ঘটনা প্রকৃতপক্ষে ঘটে থাকলে থানায় মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মারধরের ঘটনায় আজ সোমবার বিকেলে 5:30টায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মান্দা উপজেলা বিএনপি একাংশ। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফিকুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, গত রোববার দুপুরে মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে উপজেলা প্রসাদপুর বাজারে চৌরাস্তা মোড় এলাকা থেকে এমপি সন্ত্রাসী বাহিনী প্রধান এসপি মোহাম্মদ আলী এবং বিভিন্ন জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর উপচেষ্টা চালাবেন না বলেন বিএনপিকে পরোয়ার। বাংলাদেশের জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির উদ্দেশ্যে বলেছেন,
আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রশাসনিক নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন এলাকা বগুড়াকে আরেকটি মুগুরা বানানোর প্রচেষ্টা চালাবেন না। রোববার বিকেলে বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রসঙ্গত, বিএনপি ক্ষমতায় থাকাকালে 1994 সালে বগুড়া 2 আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এরপর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে। বগুড়া শহরের নাওয়াবাড়ি সড়কে TMSS মহিলা মার্কেট মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নে বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদের শাসনের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি জাতিসংঘে বিশ্বাসের ঘাতকতা করেছে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন দলটি জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করছে। এই একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফল মেনে নিয়ে ক্ষমতায় গেলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসের ঘাতকতা করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রায় 5 কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। এদিকে বিএনপির নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন হয়ে নতুন ফ্যাসিবাদের জন্য জন্ম দেবে বলেন আজাদ। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন ও দলীয় স্বার্থ রক্ষার জন্য তাদের ইচ্ছেমতো সংবিধান সংশোধনের পথ অবলম্বন করেছে, যা নতুন ফ্যাসিবাদের জন্ম দেবে। আজ শুক্রবার সকালে জামায়াতের ফরিদপুর জেলা অঞ্চলের বৈঠকে হামিদুর রহমান আজাদ